সুখের অভাবে কাঁদি, বিষয়ের অভাবে কাঁদি, কত কিছুর জন্য আমার নয়নে জল ঝরে, শুধু কৃষ্ণ নামে আমার দুই নয়নে জল ঝরে না। বৈষ্ণব কবি বললেন, কি করে ঝরবে? কারণ তুমি তো এখনো জায়গা ছাড়তেই জানোনি। ও ভক্ত, তুমি তো তোমার জায়গায় বসে আছো। যদি এই জায়গাটা ছেড়ে দেই, যদি অন্য কেউ এসে দখল করে, কৃষ্ণ নামে তারই জল ঝরবে গো। যে জায়গা ছাড়তে জানে, বলে জায়গা ছেড়ে কোথায় যাব? ভক্তের দ্বারে দ্বারে যাও, জায়গায় বসে থেকো না, ওই জায়গা ছেড়ে ভক্তের দ্বারে দ্বারে যাও। বলে জগতে কার কৃষ্ণ নামে জল ঝরে জানো? যে ভক্তের অঙ্গ পরশ করে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বললেন, এত নাম করি, কিন্তু জানো নামে না আমার অশ্রু ঝরে না। টাকা পয়সার জন্য আমি কাঁদি, টাকা হারিয়ে গেলে কাঁদি, সুখের অভাবে কাঁদি, বিষয়ের অভাবে কাঁদি, কত কিছুর জন্য আমার নয়নে জল ঝরে, শুধু কৃষ্ণ নামে আমার দুই নয়নে জল ঝরে না। বৈষ্ণব কবি বললেন, কি করে ঝরবে? কারণ তুমি তো এখনো জায়গা ছাড়তেই জানোনি। ও ভক্ত, তুমি তো তোমার জায়গায় বসে আছো। যদি এই জায়গাটা ছেড়ে দেই, যদি অন্য কেউ এসে দখল করে, তাহলে তো কোনোদিন কৃষ্ণ নামে জল ঝরবে না। কৃষ্ণ নামে তারই জল ঝরবে গো। যে জায়গা ছাড়তে জানে, বলে জায়গা ছেড়ে কোথায় যাব? ভক্তের দ্বারে দ্বারে যাও, জায়গায় বসে থেকো না, ওই জায়গা ছেড়ে ভক্তের দ্বারে দ্বারে যাও। বলে জগতে কার কৃষ্ণ নামে জল ঝরে জানো? যে ভক্তের অঙ্গ পরশ করে। ও যে ভক্তের অঙ্গ এমন মধুর ভক্তে অঙ্গ, হরি বল হরি বল, পরশ করে। ও যে ভক্তের অঙ্গ পরশ করে, যে এমন ভক্তের অঙ্গ এমন রাধে ভক্তের অঙ্গ, এমন ভক্ত অঙ্গ যে রে পরশ করে। ভাবে তার নয়নে জল ঝরে, যে আমার ভক্তের অঙ্গ পরশ করে। এইভাবে তার নয়নে, গৌর হরি বল, তার নয়নে ফুটে জল ঝরে। ও যে ভক্তের অঙ্গ ওরে পরশ করে। ওরা একবার আবার বক্ষে আই রে, ওরে বক্ষে আই রে। ওরা একবার
বক্ষে আই ওরে তোরা একবার আমার একবার হে বক্ষে আই আমার মনে বলে গৌর হরিব বেলা নাই রে তোরা একবার আবার বক্ষে আই রে ঘুরে আমার মন বলে হরি বল হরি বল ঘুরে আমার মন বলে ঘুরে জীবনের বেলা ঘুরে বেলা নাই রে আমার মন বলে ঘুরে আমার সময় নাই রে আমি কারে যেন ডাক শুনতে পাই রে আমি কার যেন শুনতে পাই রে জানিস কৃষ্ণ ভক্তগণ আমি যেন কার ডাক শুনতে পাই কে যেন আমায় ডেকে ডেকে বলে এই সুন্দর পৃথিবী থেকে তোর যাওয়ার সময় হয়ে গেছে এবার ফিরে আয় আজ রাত্রে বাড়িতে গিয়ে ঘুমাবেন কাল সকালে যদি চোখটা খোলে আপনার জীবনে সকাল আর কাল যদি চোখ না খোলে আপনার জীবনে পরকাল তাই হে কৃষ্ণ ভক্ত আমাদের সব থেকে কাছের বন্ধু কাছের আত্মীয় হলো মৃত্যু কাছের বন্ধু কাছের বাড়ির আত্মীয় যেমন না বলে ঘরে ঢুকে পড়ে তেমনি কাছের আত্মীয় মৃত্যু একদিন না বলে আপনার কাছে চলে আসবে আর সুন্দর এই পৃথিবী ছেড়ে সেদিন যেতে হবে বলে আমি এমন সঙ্গ কোথায় পাবো এমন সঙ্গ আমি কোথায় পাবো যেদিন আমার পরকাল চলে আসবে এই মধুর সাধু সঙ্গ সেদিন কোথায় পাবো আমি তাই বৈষ্ণব কবি বলছে আমি এমন সঙ্গ কোথায় পাবো আমি এমন সঙ্গ কোথায় পাবো বলো কাকে ধরে আমার প্রাণ জুড়াবো আমি এমন সঙ্গ কোথায় পাবো বলো কাকে ধরে বলো কাকে ধরে হরি বল হরি বল আমার পোড়া প্রাণ হে প্রাণে জুড়াইব আমি এমন ভক্ত কোথায় পাবো আজ ভরত বলছে দাদা রে পরের জন্মে তোর বন্ধু বানাবি বল
তবে ধনী বন্ধু নয়। ধনী হলে যদি তোকে ভুলে যাই দাদা, আমায় কাঙাল বন্ধু বানাবি। যেন নামের কাঙাল হই, সাধু সঙ্গের কাঙাল হইলে দাদা, বিষয়ের জন্য যেন আমার নয়ন ঝরে না, কৃষ্ণ নামে যেন আমার নয়ন ঝরে। রামচন্দ্র বলে, হ্যাঁ রে ভরত, আমি তো তোকে, তুই যা চাইলি আমি তো তোকে সেই ইচ্ছা পূর্ণ করে দিলাম। পরের জন্মে তুই আমার প্রিয় ভক্ত সুদামা হবি, বড় দারিদ্র সুদামা হবি রে। তোর ঘরে খাবারও থাকবে না সেদিন। ও ভরত, আমার একটা ইচ্ছা পূর্ণ করবি? ভরত বলে, কি ইচ্ছা দাদা? রামচন্দ্র বলে, ভরত, একবার তোর চরণ ধুলি দিবি? আমি একবার তোর চরণ ধুলি আমার মাথায় দেব ভরত। ভাই রে একবার দিন চরণ। রামচন্দ্র লুটিয়ে পড়ে বলছে, ভরত, আমি এমন ভক্ত কোথায় পাব? আমি এমন ভক্ত কোথায় পাবো? তুই দে না আমায় চরণ ধুলি, আমি এমন ভক্ত কোথায় পাব? করে দে না একবার, ও ভাই দে না একবার, ও তোর চরণ ধুলি। আমি তোর মতো ভক্ত ও ভাই কোথায় পাবো? ভরত চরণ দুটো সরিয়ে দিলেন। কি করছিস দাদা? এ কি করছিস? তুই যে আমার দাদা, তুই যে আমার ভগবান রে। আজ ভগবান হয়ে যদি ভক্তের চরণে হাত দেয়, তাহলে যে ভক্তের পাপ হয়ে যাবে রে দাদা। না না, এমন করিস না। ভরত চরণ ধুলি দিলেন না। রামচন্দ্র বললেন, ভগবান বললেন, জানিস ভক্ত, আমি ভক্তের ধুলার বড় কাঙাল। এ জন্মে তো দিলি না, কিন্তু পরজন্মে আমি তোকে ছাড়ব না। পরজন্মে তোর চরণ ধুলা আমি নেবই নেব। এই রামচন্দ্র দাপর যুগে অবতীর্ণ হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আর দাদা বলরাম, লক্ষণ হলেন দাদা বলরাম। আর সেই ভাই ভরত, এ হলেন গোবিন্দের প্রিয় সখা সুদামা। আজ দাপর যুগে শ্রীরাম সুদাম সখাগণ কানাইকে ডাকছে, বলি ও শ্রীদাম, ও সুদাম, আয়ে আয়ে দাদা বলরাম। বলিও দাম ও সুধাম, আয় রে দাদা আয় রে। বলে ও শ্রীদাম, ও সুদাম, আয় আয় দাদা বলরাম। বলি আয়ে শ্রীরাম, আয়ে সুধাম, আয় আয় দাদা
বলরাম আমরা বিনোদ খেলা খেলিব, বিনোদ খেলা খেলিব আজ সখা গণ সঙ্গে লইয়া বিনোদ খেলা খেলিব। আজি সখা গণ সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলিব বহুদিনের আশা মনে, আর বহুদিনের আশা মনে খেলব খেলা সখা গণে বহুদিনের আশা মনে। আর খেলবো খেলা সখা সনে বহুদিনের আশা মনে। আজ গোবিন্দ আমার ডাকছে, ও শ্রীদাম সুদাম বলরাম দাদা তাড়াতাড়ি আয়, আজ আমরা বিনোদ খেলা খেলবো। আমার বহুদিনের আশা রে, কবে এই বিনোদ খেলা খেলবো। সব সখাগণ চলে এসেছে। হ্যাঁ রে সুদামা, আজ কি খেলা খেলা যায় রে? সুদামা বলছে, শোন আমি একটা খেলা জানি, খেলার নাম হলো পাতা কাটা খেলা। কি খেলা? জোরে বলুন। খেলেছেন ছোটবেলায়? একজনের কাছে অনেকগুলো পাতা থাকবে, আর তার মধ্যে একটা পাতা থাকবে কাটা। যে যার ভাগ্যে কাটা পাতাটা পড়বে সে হবে চোর। সুদামা বলছে, শোন আজ আমরা পাতা কাটাকাটি খেলবো। গোবিন্দের প্রিয় সখা হলো 12 জন। কয়জন? 12 জন। বলেন না ভোগারতিতে 64 মহন্ত আর দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী আর অষ্টকবি। এই দ্বাদশ গোপাল কি মা যশোদা গোপালকে যেমন ভালোবাসতেন, কৃষ্ণের 12 জন বন্ধুকেও তেমনি ভালোবাসতেন। তাই কৃষ্ণের 12 জন প্রিয় বন্ধুকে বলা হয় দ্বাদশ গোপাল। আরো 12 জন আছে। প্রিয় সখা 10 জন আর প্রিয় নর্ম সখা 12 জন, এই মোট 24 জন সখা। সুদামা বলছে, শোন 24টি পাতা আনা হবে, আর এই 24টি পাতার মধ্যে একটা পাতা থাকবে কাটা। যার পাতা কাটা হবে আজকে সে চোর হবে। আর সে কি করবে? একজন একজনকে কাঁধে নিয়ে এই বৃন্দাবনকে ঘুরে বেড়াবে। রাজি আছিস? ভগবান আগে হাত তুলেছে, আমি রাজি, আমি রাজি। এই আশাই তো সেই পূর্ব জন্ম থেকে করে আছি। আমার গোবিন্দ তো আর ভোলেনি, কিন্তু আজ সুদামা ভুলে গেছে তিনি পূর্ব জন্মে ভরত ছিলেন। সুদামা বললে, রাজি সবাই? সবাই হাত তুলেছে, হ্যাঁ হ্যাঁ রাজি। যার ভাগ্যে কাটা পাতাটা পড়বে সে কাঁধে করে এক এক করে সবাইকে বৃন্দাবন ঘোরাবে। আর সবার আগে যে নেবে সে আগে উঠবে কাঁধে, তারপরে যে নেবে সে পরে উঠবে। এবার আমার সখা কয়জন? 24 জন। কিন্তু লোক ওখানে লোক আছে কয়জন? 25 জন। 24 জন সখা আর দাদা বলরাম। বলরাম বলে, আমি হলাম বিচারক, আমার কাছে পাতা দে। কানাই সব সময় ঠেটামি করে, আজ আর কোনো ছল চাতুরি চলবে না, আমি ধরবো পাতা। দাদা বলরাম পাতা ধরল। জানেন, আজ গোবিন্দ আমার গাছের ব্রজের পাতাগুলোকে বলছে, ব্রজের পাতা তোদের কাছে আমার একটা কথা রে। জানিস ব্রজের পাতা, আমার মনে আছে বড় ব্যথা, আমার মনে আছে বড় ব্যথা, আমার মনে আছে বড় ব্যথা, আমার মনে আছে বড় ব্যথা। শোনে রে শোনে রে ব্রজের পাতা, আমার মনে আছে বড় ব্যথা। তোরা শোন রে শোন রে ব্রজের পাতা, আমার মনে আছে বড় ব্যথা।
ভগবান আমার ব্রজের পাতাগুলোকে বলছে, ব্রজের পাতা আমার মনে না বড় ব্যথা। ব্রজের পাতা বলছে, তোমার আবার কিসের ব্যথা? গোবিন্দ বলছে, চরণ ধুলার ব্যথা। সেই ত্রেতা যুগে চেয়েছিলাম, আমার ভক্ত ভরতের কাছে চরণ ধুলা দেয়নি, তাই ব্রজের পাতা আজ আমার ব্যথা দূর করবি। ব্রজের পাতা বলে কেমন ভাবে? গোবিন্দ বলে, যেই কাটা পাতাটা ওটা যেন আমার ভাগে পড়ে। আজ আমি যেন চোর হই, আজ এই কাটা পাতাটা যদি আমার ভাগে পড়ে না, আমার মনের ব্যথাগুলো দূর হয়ে যাবে। বলরাম দাদা সেই কাটা পাতাগুলো নিলেন, নিয়ে বলছেন, নে এক এক করে নে, কে আগে নিবি? কেউ আগে আগাতে চায় না, যদি সে চোর হয়ে যায়। সুদামা বলছে, আমি আগে নেব, আমার ভয় নাই, গোবিন্দ ভরসা। সুদামা আগে পাতাটা নিলেন, দেখে না কাটা পড়েনি। এবার কে নিবি? এক এক করে শ্রীরাম, সুদাম, দাম, বলরাম সবাই এক এক করে পাতা নিচ্ছে। এবার সবার শেষে নিলেন ভগবান কৃষ্ণ। এই শ্রীরাম, তোর পাতা কাটা, দেখি দেখি। না না আমারটা না, সুদামা তোর। না না, এক এক করে পাতা মিলাচ্ছে, দেখে সবার পাতা ভালো, তবে কাটা পাতাটা কে পেল? তাকিয়ে দেখে কাটা পাতাটা পেয়েছে কানাই। সবাই মিলে বলে উঠলো, কানাই চোর, 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 চোর। আরে কানাই চোর হয়েছে, চোর হয়েছে। পদকর্তা পাশ দিয়ে বললেন, এ আর নতুন কি, সে তো চিরকালেরই চোর। কোনো সময় মাখন চুরি, কোনো সময় বসন চুরি, কিন্তু তার সর্বশ্রেষ্ঠ চুরি কি জানো? তার সর্বশ্রেষ্ঠ চুরি হলো ভক্তের মন চুরি। এ জগতে গোবিন্দ আমার যার মন চুরি করেছে, তাকে আর কোনো কিছু দিয়ে বাধা রাখা যায় না, তাকে আর কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। আজ আপনাদের এখানে যারা বসেছেন এত কষ্ট করে গাদাগাদি করে, এখানে যারা বসেছেন, আপনাদের একটা জিনিস চুরি হয়ে গেছে, আপনারা জানেন না। আপনাদের একটা জিনিস চুরি হয়েছে, সেটা হলো মন। আজ কত কত দূর থেকে, গোপালগঞ্জ থেকে, ভাঙা থেকে, হ্যাঁ, তারপরে কি বলে মাদারীপুর, তারপরে কালামেরদা, হ্যাঁ, তার পাশের নাম কি পান্তাপাড়া, কত কত জায়গা থেকে বাস গাড়ি করে আপনারা সবাই চলে এসেছেন। কেন এসেছেন জানেন? আপনাদের একটা জিনিস চুরি গেছে, সেটা হলো মন। তাই এই মনটাকে চুরি গেছে, তো তাই পাগলের মতো খুঁজছেন, বলে কোথায় পাওয়া যায়? আমার মন তো চুরি হয়ে গেছে, তাই তো পাগলের মতো খুঁজছি। বলে পাবে, ওই সাধুর বুকের সাথে বুকটা লাগালে হয়তো তোমার চুরি যাওয়া মন আবার ফিরে পেতে পারো। হরি বল, হরি বল। কারণ তোমার চুরি করা মন, তোমার মনটা চুরি করে গোবিন্দ সাধুর মনের মধ্যে রেখে দিয়েছে। তাই যাও, ছুটে ছুটে সাধুর কাছে গিয়ে সাধুকে বুকে জড়িয়ে ধরো, দেখবে তোমার জ্বালাগুলো দূর হয়ে যাবে, তোমার চুরি যাওয়া মনটা ফিরে পেতে পারো। হ্যাঁ, অনেক যন্ত্রণা হয় না? কোনো প্রিয় জিনিসগুলো হারিয়ে গেলে কষ্ট লাগে, জ্বালা হয়। বলে এ জগতে দেহের মধ্যে যদি জ্বালা হয়, গায়ে চন্দন বেটে লাগিও, চন্দন বেটে লাগালে গা শীতল হয়, জ্বালা যায়। বলে চন্দনে যদি না যায়, চন্দনের সাথে একটু কর্পূর দিয়ে দিও। আমার দেন না? এই যে অক্ষয় তৃতীয়া থেকে বৈশাখ মাসে শুরু হবে চন্দন যাত্রা, গোবিন্দকে শীতল রাখার জন্য চন্দনের সাথে কর্পূর দিতে হয়। বলে যদি গায়ে জ্বালা হয়, চন্দন বেটে লাগিও, শীতল হবে। বলে তাতে যদি না হয়, একটুখানি কর্পূর দিও, চন্দন আর কর্পূর মিশিয়ে লাগিয়ে, তাহলে শীতল হবে। বলে তাতেও না হয়, ওর মধ্যে একটুখানি অগরো দিও,
তাহলে দেখবে আরো শীতল হবে। বলে তাতেও যদি না হয় তাহলে জ্যোৎস্না রাতে সমুদ্র কিংবা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েও সমুদ্র বা নদীর ঠান্ডা বাতাস লাগলে তোমার অঙ্গটা শীতল হবে। বলে তাতেও যদি না হয়, তাতেও যদি না হয় তাহলে শুদ্ধ সাধু কৃষ্ণ ভক্তের কাছে গিয়েও ওই পূর্ণিমার জ্যোৎস্না রাতের বাতাসেও যদি তোমার অঙ্গটা শীতল না হয় তাহলে একজন কৃষ্ণ ভক্ত একজন সাধুর কাছে গিয়েও আর গিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরো, দেখবে তোমার সমস্ত অঙ্গ শীতল হয়ে যাবে, কোনো যন্ত্রণা থাকবে না। হরি 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 আজ মন চুরি গেছে গো, তাই তো পাগলের মতো ছুটছেন। যেইখানে ভাগবত হচ্ছে আর এই ভক্তদের ঘরে বেঁধে রাখা যায় না, ছুটে যায়। সবাই বলে উঠছে কানাই চোর চোর। বলে হ্যাঁ তো, ও তো এ জন্মের নয় জন্মে জন্মের চোর। আর এ জগতে যার মনটাকে চুরি করে নিয়েছে তাকে আর ঘরে বাঁধা রাখা যায় না। গৌর চরণে যার মন মজেছে এ সংসারে তার আর কি কাজ আছে? একবার যার মনটা গৌর চরণে মজেছে এই সংসার তাকে আর কোনো কাজে বেঁধে রাখতে পারে না। যেখানে গৌর কথা হরি কথা সব ভুলে চলে যায়, রোগ মানে না, ব্যাধি মানে না, দেশ কাল পাত্র নিয়ম শৃঙ্খলা কিচ্ছু মানে না, ছুটে যায় ভক্ত সঙ্গ করবার জন্য। গোবিন্দের ভাগে পড়লো কাটা পাতা। কানাই আজকে তুই চোর হয়েছিস, কানাই আজকে আমাদের কাঁধের উপর করে তোকে ঘোরাতে হবে। কানাই মনে মনে কি আনন্দ, কতদিন ধরে অপেক্ষা করছি আমি, কে উঠবে আমার আগে কাঁধে, কে উঠবে আমার আগে কাঁধে, কে উঠবে? বলে যে প্রথম পাতাটা ধরেছে সে আগে উঠবে। সুদামা হাত জাগিয়েছে, আমি ধরেছি প্রথম পাতা, আমি আগে কাঁধে উঠব। আয় সুদামা তাড়াতাড়ি আয়। ভগবান বসে পড়লেন আর কাঁধটা পেতে দিলেন। ওঠ সুদামা, আমার কাঁধের উপরে ওঠ। এই সুদামাই সেই ত্রেতা যুগের ভরত। রাম হয়ে গোবিন্দ ভরতের কাছে চরণ ধুলা চেয়েছিল। ভরত বলেছে পারবো না, গোবিন্দ বলছি এ জন্মে পারলাম না কিন্তু পরজন্মে নেবই নেব। আজ কৃষ্ণ হয়ে গোবিন্দ বসে পড়লেন, কাঁধ দুটি পেতে দিলেন, নে সুদামা ওঠ, আমার কাঁধে ওঠ। সুদামা গোবিন্দের কাঁধের উপরে উঠে বসলেন। আর কাঁধের উপরে উঠে বসলেন তো চরণ দুটো রাখলেন বুকের কাছে। সুদামার চরণ দুটো গোবিন্দের বুকের কাছে, আর গোবিন্দ দুটি হাত দিয়ে সুদামার চরণ দুটো ঠেসে ধরেছে। আর ঠেসে ধরে বলছে, ওরে সুদামা আমায় চরণে ছাড়া করিস না রে, আমায় চরণ ছাড়া করিস না, আমায় চরণ ছাড়া করিস না রে, আমায় চরণ ছাড়া করিস না হে। বলি শোন শোন আমার প্রাণের ভক্ত, আমায় চরণে ছাড়া করিস না
রে। বলি শোন শোন ও হে সুদা, আমায় চরণ ছাড়া করিস না। চরণ দুটো বুকের মাঝে ঠেসে ধরেছে গোবিন্দ, আর সুদামাকে কাঁধে করে বৃন্দাবনের পথে পথে দৌড়াচ্ছে। আর মাঝে মাঝে কি করছে, বাঁ হাত দিয়ে চরণ দুটো ঠেসে ধরেছে, ডান হাত দিয়ে সুদামার চরণ ধুলা নিয়ে গোবিন্দ আমার মাথায় দিচ্ছে। আর দিচ্ছে বলছে, বলে দে দে আমায় ধুলা দে রে। বলি দে দে আমায় ধুলা দে রে। আমায় চরণ ধুলা ভিক্ষা দে রে, দে দে আমায় ধুলা দে রে। বলি চরণ ধুলা ভিক্ষা দে রে, দে দে সুদামা মায়ে চরণ দে রে। ও সুদামা, আমি সেই ত্রেতা যুগে তোর চরণ ধুলার অপেক্ষা করেছিলাম, ওই যুগে তো আর পেলাম না, তাই এই যুগে তোর চরণ ধুলায় আমি গ্রহণ করব। জগৎ জীবকে গোবিন্দ আমার শিক্ষা দিলে, এ জগতে ভক্তের চরণ ধুলার থেকে আর শ্রেষ্ঠ কিছু হয় না। তাই গোবিন্দ আমার নিজে আজ গোলকের হরিভূলোকে নেমে নিজে এসে ভক্তের চরণ ধুলা গ্রহণ করলেন। তাই গোবিন্দ আমার বলছেন, সুদামারে, তোর জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম, আজ বহুদিন পরে তোকে পেয়েছি রে ভক্ত। তাই বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে সবাই মিলে এলে শ্যামরা। ও বহুদিন পরে এলো শ্যামরা, বহুদিন পরে এলে শ্যামরা। আরে কতদিন ধরে তোমায় ডেকেছি পাইনি, সেই মথুরায় যাব বলে, কাল আসবো বলে গেলে, আর তো আসলে না শ্যাম সুন্দর। তাই ভক্ত রাধা ভাবে বিভাবিত হয়ে গাইছে, যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, আর যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, আর মথুরায় বহুদিন পরে করতালি। এলে শ্যামরা। আবার বহুদিন পরে এলে শ্যামরা। যেতে নাহি দেব তোমায়, যেতে নাহি দেব তোমায়, আর মথুরায় বহুদিন পরে রাধে এলে শ্যামরা। বহুদিন পরে এলে শ্যামরা। মথুরায় যেতে দেবে না তো আমায় দেখে কি করবে, কি করবো জানো, মন ভরে সাজাইব, মন ভরে সাজাইব, মন
বহুদিন পরে এলে শ্যামরায়। ও আমায় আজ সাজাবে, তা কি দিয়ে সাজাবে? কি দিয়ে সাজাবো জানো? গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো। মালা পাঠিয়ে দেই। গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো। গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো। নূপুর দিব পায়, বহুদিন পরে বাবা এলে শ্যামরায়। বহুদিন পরে এলে শ্যামরায়। আর গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো। গলাতে মালা পরাবো, গলেতে মালা পরাবো। চন্দন দিব গায়, বহুদিন পরে রাধে সবাই এলে শ্যামরায়। বহুদিন পরে এলে শ্যামরায়। কিন্তু হে শ্যাম সুন্দর, তোমার কাছে একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা ভক্ত? ভক্ত বলছে কি প্রার্থনা জানো? ছেড়ে যেও না গো না, ছেড়ে যেও না গো না। ছেড়ে যেও না গো প্রাণ, যেও না গো প্রাণ। ধরিত পায় বহুদিন পরে গৌরাঙ্গা। এলে শ্যামরায়। বহুদিন পরে এলে শ্যামরায়। ভগবা ভক্ত বলছে প্রভু ছেড়ে যেও নাথ, ছেড়ে যেও না গো নাথ, ছেড়ে যেও না গো প্রাণ। ওমা ভক্ত সঙ্গ করতে গেলে কত কি পাওয়া যায়। মা পাওয়া যায়, বড় দিদি পাওয়া যায়, বাবা পাওয়া যায়, ভাই পাওয়া যায়, প্রাণ পাওয়া যায়। আমরা আবার একটা প্রাণও পেয়েছি এক জায়গায়। হ্যাঁ, আর ভক্ত তো গাইছে ছেড়ে যেও না গো প্রাণ, আর আমি কি বলি জানেন? ছেড়ে যেও না গো ভক্ত, ছেড়ে যেও না গো ভক্ত। ছেড়ে যেও না গো ভক্ত, ছেড়ে যেও না গো ভক্ত। ধরিত পায় বহুদিন পরে এলে শ্যামরায়। বহুদিন পরে এলে শ্যামরায়। হে ভক্তগণ, আপনাদের তো কৃষ্ণ আছে, রাধা আছে, গৌর আছে, নিতাই আছে, কিন্তু আমার বড় হতভাগ্য পোড়া কপাল, এদের কেউ আমার নেই। আমার আছেন শুধু আপনারা। তাই জন্মে জন্মে কোনোদিন যেন আপনারা আমাকে চরণ ছাড়া করবেন না। আপনাদের চরণ তলে আমায় রেখে দেবেন। আমাদের দাদা গোবিন্দ সাহা, তাদের আঙিনায় কত তারিখে মন্দিরে, হ্যাঁ সার্বজনীন কি মন্দির, 27 তারিখে, 27শে ফাল্গুন, সার্বজনীন রাধা গোবিন্দ মন্দির।
দুর্গা মন্দিরে আবার ভাগবত পাঠ রয়েছে। তাই যদি থাকে লেখা আবার হবে দেখা। বহুদিন পরে এলে